নমস্কার, আমি পলাশ বিশ্বাস। বেঙ্গল লিগ্যাল হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও। ইতিমধ্যে তোমরা মনে হয় সবাই জেনে গেছো যে ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ এলএলবি এন্ট্রান্স 2024 যে এন্ট্রান্স এক্সামিনেশান তার কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। এই অফিসিয়াল নোটিশ যারা ডাউনলোড করতে চাও তারা www.caluniv.ac.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারো এবং তোমরা যে অ্যাডমিশনের জন্য বা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করবে এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের ফর্ম ফিল আপ নিয়ে এবং এই নোটিশ নিয়ে অনেক কিছু আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ করে কন্টিনিউ করতে থাকো। তো একদম শুরুতেই ফর্ম ফিল আপে যদি আমি দেখে থাকি, এখানে আমরা প্রত্যেকেই জানি যে ক্যালকাটা ইউনিভার্সিটির গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলিয়ে টোটাল 14টা ল কলেজ আছে। এবারে যদি তোমরা লক্ষ্য করো, 4টে সরকারি ল কলেজ এবং বাকি 10টা প্রাইভেট কলেজ বা সেলফ ফিন্যান্সড কলেজ, প্রত্যেকটা ল কলেজে কিন্তু এই বছর সিটের সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে, প্রচুর সিটের সংখ্যা বেড়েছে। হাজরা ল কলেজ 120 থেকে 132টা সিট হয়ে গেছে, যোগেশ চৌধুরী ল কলেজ 132 হয়েছে, সুরেন্দ্রন ল কলেজ 198, 180 বা 84 ছিল সম্ভবত, 198 হয়েছে। এবং সব থেকে যেটা বড় পরিবর্তন সেটা হলো যে সাউথ ক্যালকাটা ল কলেজ 120 থেকে সিট সংখ্যা বেড়ে হয়ে গেছে 192, মানে একটা আমূল পরিবর্তন। এবার এটা হওয়ার একটি কারণ আছে, কারণ আমরা সবাই জানি কম বেশি যে আগের বছর থেকে ইডাব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন নামে একটি ক্যাটাগরি, যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা কিন্তু আগের বছর থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়েছে সরকারি ল কলেজের ক্ষেত্রে। তাদের জন্য কিছুটা সিট কিন্তু বাড়ানো হয়েছে। এবার প্রত্যেকটা ল কলেজে 120 থেকে 132 সিট সংখ্যা হয়ে গেছে। এবং সব থেকে একটা বড় পরিবর্তন, সুরেশ্বর দত্ত ল কলেজ, এই কলেজে কিন্তু সিট সংখ্যা বেড়ে হয়ে গেছে 192, 120 থেকে 192, অর্থাৎ 72টা সিট বেড়েছে। প্রত্যেকটা ল কলেজ সিট বেড়েছে। এলজেডি 264, এআর ল কলেজ 132, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট 60 থেকে হয়ে গেছে 66 বা 66টা। ঠিক আছে, এছাড়াও আজকের আমি এই পুরো ভিডিওতে, এই ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না, এই পুরো ভিডিওতে আমি বলবো যে তোমরা ফর্ম ফিল আপের সময় কলেজ প্রেফারেন্স কিভাবে দেবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, ফর্ম ফিল আপের সময় সব থেকে ক্রিটিক্যাল কাজ যেটা হয়ে থাকে সেটা কিন্তু কলেজ প্রেফারেন্স। এবং এই কলেজ প্রেফারেন্সে ভুলভাল দেওয়ার জন্য এমন প্রচুর স্টুডেন্ট কিন্তু আছে যারা ভালো র্যাঙ্ক করেও কিন্তু গভর্নমেন্ট ল কলেজ পায় না। ঠিক আছে, অনেক ভালো র্যাঙ্ক করেছে কিন্তু গভর্নমেন্ট ল কলেজ পাচ্ছে না, তারা বুঝতে পারে না যে কীভাবে কলেজ প্রেফারেন্স দেবো, চাওক তাও দিয়ে দেয়। তো আজকে আমি পুরোপুরি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। এবার আমি বাকিটা রাখি এখানে আর কি। এবছর কিন্তু কোনো এজ বার নেই। 2020 সাল থেকে আমরা জানি যে এজ বার উঠে গেছে, অর্থাৎ যে কোনো বয়সে কিন্তু ল এন্ট্রান্স এক্সামে কিন্তু বসতে পারবে যে কোনো ব্যক্তি। আর আরেকটা কথা যে 45% মার্কস লাগবে, যেটা আমরা আগে বলেছিলাম। হাই সেকেন্ডারিতে 45% মার্কস জেনারেল ক্যাটাগরির জন্য, এবং এসসি এসটি ওবিসির জন্য 40% মার্কস, পিডব্লিউডির জন্য 40% মার্কস। আচ্ছা, আরেকটা কথা, যেসব ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, রবীন্দ্রভারতী মুক্ত বিদ্যালয় এবং এনআইওএস বাদ দিয়ে অন্য কোনো বোর্ড থেকে তোমরা হাই সেকেন্ডারি পাস করেছো, তারা কিন্তু অবশ্যই করে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস অর্থাৎ যেটা কলেজ স্ট্রিট, সেখানে গিয়ে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিয়ে তবে কিন্তু ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এটা পারমিশন নিতে হয়, কিন্তু পরবর্তীকালে কিন্তু তুমি প্রবলেম ফেস করতে পারো যদি পারমিশন না নাও। ঠিক আছে। আচ্ছা, আরও কিছু বলি, অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডির জন্য 250 টাকা। এটা হচ্ছে কি আমাদের এক্সাম ফি পে করতে হবে। একটা মোস্টলি ইম্পর্টেন্ট কথা বলতে হবে, তোমরা ফর্ম যেদিনকেই ফিল আপ করবে ফি কিন্তু সেদিনকেই পে করবে। এই 500 বা 250 যেটা বললাম আর কি। অনেকে কি করে, ফর্মটা ফিল আপ করে রেখে দেয়, টাকাটা আমি পরে পেমেন্ট করবো। এটা কিন্তু একদমই করবে না। ফর্ম যেদিনকে তুমি ফিল আপ করছো, অনলাইনে অ্যাপ্লাই করছো, সেই দিনকে তুমি কিন্তু টাকা পেমেন্ট করে দেবে। আচ্ছা, এবার আসি এন্ট্রান্স টেস্ট। কত তারিখ না 18 তারিখ। 18 তারিখ আগামী মাসের 18 তারিখ, অগস্ট মাসের 18 তারিখে তোমাদের এন্ট্রান্স টেস্ট হচ্ছে। টাইম কত না 12টা থেকে। রিপোর্টিং টাইম কিন্তু আগে, তোমাকে 12টায় এন্ট্রান্স টেস্ট বলা হয়েছে, বাট ওখানে পৌঁছতে হবে 10টার সময়, একটু আগে যেতে হয়। ডিউরেশন 2.5 আওয়ার। মার্কস 100। এক্সাম মোড অফলাইন। কোয়েশ্চেন টাইপ এমসিকিউ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথ। এইখানে সব থেকে বড় চেঞ্জ। আগের বছর আমরা দেখেছি যেখানে 100 নম্বরের প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা হলেও তোমার কোয়েশ্চেন ছিল 50টা, একটা করে কোয়েশ্চেন তোমার 2 নাম্বার করে। কিন্তু এই বছর কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হবে কিন্তু 1 করে, অর্থাৎ 2018, 19, 20 সালে যেমন এন্ট্রান্স এক্সাম হতো, ইউনিভার্সিটি কিন্তু এবছর সেরকম এন্ট্রান্স এক্সাম নিতে চলেছে। আরও একটা কথা,
আগের বছর আমরা দেখেছি যে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামে কোনো ম্যাথামেটিক্স বা জেনারেল ম্যাথ ছিল না, এই বছর কিন্তু জেনারেল ম্যাথ কিন্তু এখানে ইনপুট করা হয়েছে। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে আমরা 2016, 17, 18, 19 সাল যেমন এন্ট্রান্স এক্সাম দিয়ে এসেছিলাম, ঠিক সেই রকম এন্ট্রান্স এক্সাম, স্বাভাবিক এক্সাম এই বছর 2024 সালে কিন্তু হতে চলেছে। এবং একটা কথা বলে রাখি, এই 2.5 ঘন্টার মধ্যে কিন্তু এই 100 নম্বরের কোয়েশ্চেনের পরীক্ষা দেওয়া কিন্তু খুবই টাফ, কারণ টাইম একটা বড় ফ্যাক্টর। আমরা জানি ওয়েমার শিটে পরীক্ষা হয় এবং গোল করতে হয়, সেক্ষেত্রে এই ওয়েমার শিট কিন্তু খুব সাবধানে আমাকে ইউজ করতে হবে। এখানে বলাই আছে যে কোয়েশ্চেনের অ্যান্সার শিট কিন্তু ফোল্ড করলে চলবে না। আরও একটা কথা, আমাকে কিন্তু টাইমের দিকে নজর রাখতে হবে। আর কিছু বলি, অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, আমরা জানি এমসিকিউ টাইপ, 2.5 ঘন্টা পরীক্ষা। আচ্ছা, এক্সামে কিন্তু কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট লাইক মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ইয়ারডবস, হেডফোন এগুলো কিন্তু অ্যালাউ করা যাবে না। আর তাছাড়া এখানে বলাই আছে, এখানে দেখো যে তুমি একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন বা ব্লু বল পয়েন্ট পেন নিয়ে যাবে। আমার মতে তুমি ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাও, সব থেকে ভালো হয় এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কিছু বলা আছে, আমি একটু বলি। হ্যাঁ, এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই, আগেও ছিল না, এখন কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। অর্থাৎ তোমরা কিন্তু 100 নম্বরের মধ্যে 100 নম্বরে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরও ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে কিছু স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেখে নেবে। অর্থাৎ এই টাইপের প্রশ্নই তোমার পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিশন প্রসেস হয়ে গেলে তোমার 3টে কাউন্সিলিং হবে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং। এটা কাউন্সিলিং নিয়ে আমরা পরে ভিডিও বানাবো। এবার 3টে কাউন্সিলিং তোমার নাম না এলে, তোমার র্যাঙ্ক যদি অনেকটা পেছনের দিকে আসে, সেক্ষেত্রে তোমার মপ আপ টেস্ট হবে, ফোর্থ ফেজ এবং ফিফথ ফেজ, ঠিক আছে। এবার আমরা বলি কি ডেট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অনলাইন ফর্ম সাবমিশন। অর্থাৎ কবে থেকে তোমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে? 19 তারিখ থেকে, এই মাসে 19 তারিখ থেকে, এই মাসে 19 তারিখ থেকে অগাস্ট মাসের 2 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা প্রায় 14 দিন, তোমার 13-14 দিন টাইম পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু একটা কথা প্রত্যেককে আমি বলে দিই, একদম শুরুতেই কেউ কিন্তু ফর্ম ফিল আপ করবে না। অর্থাৎ 19 তারিখে যদি তোমার এন্ট্রান্সের ফর্ম ফিল আপ শুরু হয়, ভুলেও কেউ কিন্তু 19 তারিখ কিন্তু করবে না। করবে কত তারিখ থেকে? 21 তারিখ, 22 তারিখ থেকে তোমরা শুরু করো। কেন না, প্রথম দিন কিন্তু প্রচুর টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে, সেখানে একটু গ্লিচ দেখা যায়। তো তোমরা একদম প্রথমের দিকে কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও না, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, খুবই কম দিন, 13 থেকে 17 তারিখ, মানে 4 দিন তোমার টাইম দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ডে। আর 18 তারিখে তোমাদের হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন। আর এই এক্সামের মেইন লিস্ট কবে বার হবে? ঠিক তার 5 দিন পরে, 23 তারিখে। 23 তারিখে তোমাদের এন্ট্রান্সের র্যাঙ্ক বাড়াবে। অর্থাৎ এই র্যাঙ্ক দেখেই তুমি বুঝতে পেরে যাবে তোমার কোন কলেজ তুমি পেতে চলেছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কাউন্সিলিংয়ের ডেট আমি বলছি না, কারণ প্রবাবল ডেটস বলেছে, হতে পারে নাও হতে পারে, ঠিক আছে। আর আরও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে না কলেজ প্রেফারেন্স। কলেজ প্রেফারেন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যেটা হলো তোমরা সবসময় 4টে সরকারি ল কলেজকে কিন্তু পরপর রাখবে। এটা কেউ ভুলেও কিন্তু প্রাইভেট ল কলেজকে কিন্তু একে রাখবে না। সবসময় কি করবে, তোমরা ডিপার্টমেন্ট অফ ল মেন ক্যাম্পাস, যেটা হাজার ল কলেজ, কারণ আমরা জানি যে এই কলেজের খরচ সব থেকে কম, এই কলেজকে তোমরা কিন্তু 1 নম্বরে রাখবে প্রেফারেন্সে। 2-এ রাখবে তোমরা যোগেশ চৌধুরী ল কলেজ, কারণ কলেজটা ভালো কলেজ এবং তার সাথে কিন্তু কলেজের খরচাটা কিন্তু অনেকটাই কম, সম্ভবত 20,000 টাকার আশপাশে হবে, এবং ডিপার্টমেন্ট অফ লয় 10,000 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এরপর 3 নম্বর এবং 4 নম্বর তোমরা সুরেন্দ্র ল কলেজকে 3 নম্বরে, সাউথ কেরালা ল কলেজকে 4 নম্বরে, বা সাউথ কেরালা ল কলেজকে 3 নম্বরে, সুরেন্দ্রকে 4 নম্বরে রাখতে পারো। দুটো কলেজের খরচ প্রায় কাছাকাছি এবং দুটো কলেজ প্রায় একই ক্যাটাগরি। তো তোমরা মোটামুটি 4টে গভর্নমেন্ট ল কলেজকে 1, 2, 3, 4 করে রাখো। এবং প্রাইভেট ল কলেজের ক্ষেত্রে দুটো জিনিস তোমরা দেখবে, একটা কলেজের ফিস, দেখো বেশিরভাগ প্রাইভেট ল কলেজের ফিস প্রায় 3,20,000 থেকে 30,000 টাকা, ঠিক আছে। হেরিটেজ, জ্যোতির্ময়, এলজেডি, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী, প্রায় এরকম আশপাশে খরচা, সব 3 লাখ, 3 লাখ 10, 15, 20 এরকম খরচা। একমাত্র সুরেশ দত্ত ল কলেজ খরচা কত না, 1,90,000 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য, এবং এসসি এসটির জন্য কিন্তু 1.5 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর কলকাতা পুলিশ, এটা খরচা হচ্ছে 1,30,000 টাকা 5 বছর মিলিয়ে, বাট এটা ওয়ার্ড অফ পুলিশ, এটা আমি সাইডে রাখলাম। মোটামুটি তোমরা দেখবে যে কলেজ থেকে তোমাদের বাড়ির ডিউরেশন কত, কারণ এটা আমার পক্ষে যাওয়া সম্ভব হবে কিনা। 2 নম্বর তোমরা দেখবে যে কলেজের ফিস কত। দুটো দেখে তোমরা 5, 6, 7, 8 অনুযায়ী তোমাদের প্রেফারেবল কলেজ, ধরে নাও তুমি যদি সরকারি কলেজ না চান্স পাও, তুমি শ্যামবাজার ভর্তি হতে চাও, তো শ্যামবাজারকে তুমি 5 নম্বরে রেখে দেবে। এবার যদি আমাকে কোয়েশ্চেন করো তাহলে তোমার ফেভারিট কলেজ কোনগুলো, প্রাইভেট ল কলেজ কোনটা ভালো লাগে? দেখো আমার 4টে ল কলেজ খুবই ভালো লাগে প্রাইভেট ল কলেজের মধ্যে। একটা আমি বলবো জ্যোতির্ময় ল কলেজ, আমার খুবই ভালো লাগে। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট খুবই ভালো কলেজ, ডিসিপ্লিন কলেজ একটা। হেরিটেজ ল কলেজ বালিগঞ্জে রুবির সাইডে পড়ে, ওটা মুকুন্দপুর সাইড, খুবই ভালো ল কলেজ। এবং সুরেশ দত্ত ল কলেজ, যে কলেজ কিন্তু সবাই মুখে মুখে কিন্তু ভালো কলেজ হিসেবে আমার পরিচিত, কারণ এই কলেজে নিয়মিত ডিবেটস, মুড কোর্ট এবং কলেজের ফি স্ট্রাকচার চোখে পড়ার মতো। বাট এই কলেজে একটাই সমস্যা, লোকেশন প্রবলেম, এটা কিন্তু হাওড়া জেলার সেই মৌরিগ্রাম গ্রামে। তো এই 4টে জিনিসকে তোমরা কিন্তু লক্ষ্য করে কলেজ প্রেফারেন্স দাও, নিজেদের বাড়ি থেকে লোকেশন লক্ষ্য করে কলেজ প্রেফারেন্স দাও। এবং ফর্ম ফিল আপের সময় সবসময় একটা কথা মনে রাখবে যে একদম ঠিকঠাক তথ্য আমাকে দিতে হবে। যদি তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি হও, তবে তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে ইয়েস করবে, তোমার সার্টিফিকেট থেকে থাকে,
নাহলে কিন্তু তুমি কিন্তু না করে দেবে। এবং প্রত্যেকটা জায়গায় মার্কস থেকে আরম্ভ করে কাস্ট সার্টিফিকেট ঠিকঠাক দেবে। আচ্ছা, ডকুমেন্ট কী কী লাগবে একটু আমি বলে দিচ্ছি। ডকুমেন্ট তুমি মাধ্যমিকের মার্কশিট নেবে, হাই সেকেন্ডারির মার্কশিট নেবে, বার্থ সার্টিফিকেট প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে নেবে, 2 কপি ফটো নেবে, একটা ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, নিজের ব্লাড গ্রুপ নেবে, কারণ ওখানে লাগে ব্লাড গ্রুপ, কিছু একটা বলতে লাগে ওখানে। আচ্ছা, এছাড়াও তুমি নেবে কাস্ট সার্টিফিকেট, যেটা তোমার কাস্টের মধ্যে আছে কাস্ট সার্টিফিকেট তুমি নেবে, এই কটা, আর একটা ভ্যালিড ইমেল আইডি অবশ্যই করে কিন্তু নেবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টগুলো তোমার রেখে থাকে, আধার কার্ড অবশ্যই করে ক্যারি করবে, ঠিক আছে, যেগুলো তোমার ফটো আইডি প্রুফ আর কি। তো এই ডকুমেন্ট তোমার লাগবে। আর সবসময় একটা অভিজ্ঞ সাইবার ক্যাফে থেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ তোমার ফর্ম যদি কোথাও ভুল হয়ে যায় পরবর্তীকালে কিন্তু তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আশা করি আমি ভিডিওতে পুরো তথ্য দিতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।